আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের দেখাবো শেখ রাসেলের ছবিটা কিভাবে সঠিক নিয়মে আঁকা যায়। ঠিক আছে, বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে আঁকে, কেউ সংখ্যা দিয়ে আঁকে, কেউ নানান কিছু দিয়ে আঁকে। তো আমি সঠিক নিয়মে যেভাবে আঁকে সেভাবে এঁকে দেখাবো, এবং সহজ করে, এত বড়দের মতো না, তোমরা যেন আঁকতে পারো সেই নিয়মটা অবলম্বন করে, সঠিক নিয়মটা অবলম্বন করে আমি এখানে আজকে ড্রয়িং করব। এবং পার্ট 2-তে আমরা এটা কালার করে দেখাবো। পার্ট 1-এ আমরা এটা ড্রয়িং করে দেখাচ্ছি, তো বুঝতে পারবে। তো দেখতে থাকো আমার এই ভিডিওটা। দেখো, প্রথমে আমি একটা গোল দাগ দিয়ে নিব। ওটা এরকম পুরোপুরি গোল হইতে হবে এরকম কিছু না, হ্যাঁ, ভালো করে সুন্দর করে একটা সুন্দর করে গোল দাগ দিয়ে নিব। এবং দাগটা যেন আর কি বেশি গাঢ় না হয়, একদম প্রেসার দিয়ে না হয়, একদম হালকা করে। তো আমি একটা গোল দাগ দেওয়া শেষ। এখন এইটাকে আমি ভাগ করব। দেখেন, এই ছবিটাকে আমি ভাগ করে নিচ্ছি। ঠিক এরকম করে আমি এখানে একটা ভাগ করে নিব। যদি একটা অ্যাঙ্গেল সাইড থাকতো তাহলে একটু এই দিক থেকে, যদি এদিকে একটা অ্যাঙ্গেল সাইড থাকতো তাহলে একটু এদিক থেকে। তো আমি এটাকে ঠিক এইভাবে ভাগ করে নিলাম। তারপরে এটাকে এইভাবে আমি মাঝামাঝি আরেকটা ভাগ করে নিব। এই যে এদিকেও যতটুকু থাকবে এদিকেও যেন ততটুকু থাকে। তারপরে এইটাকে আমি 2 ভাগে ভাগ করব। কয় ভাগে? 2 ভাগে। ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই যে এই একটা এক সমান, এইটাকে আবার আরেকটা ভাগে ভাগ করব যেন সমান হয়। এই ভাগ দেওয়া শেষ। এখানে যেহেতু ওর শেখ রাসেলের যে চুলগুলা অনেক বড়, এখানে কোনো কপাল দেখা যাবে না। ঠিক আছে, এটাতে কোনো কপাল দেখা যাচ্ছে না, আমরা ওইভাবে আঁকবো। তো এই ফেসটা একটু ছোট, আমি এই দিক থেকে একটু কেটে নিচ্ছি। এই 2 দিক দিয়ে আমরা কেটে নিব। তো এইটাকে আবার এই ঠোঁটে রাখার জন্য এই তো টুকটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিব। এই যে এই এক ভাগ, এই এক ভাগ। এখন এই যে এখান থেকে এই গোলের শেষ মাথার থেকে ধরবো, এই যে এই পর্যন্ত এই মাপটা নিয়ে এই গোলের শেষ মাথা থেকে এইটা হবে আমাদের থুতনির অংশ বা চোয়াল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এইটা আমরা আঁকবো। তারপর যাই হোক, আমাদের এটা মাপটা নেওয়া হয়ে গেছে। কান কোন পর্যন্ত থাকবে, চোখ কোন পর্যন্ত থাকবে, এটা সব কিছু শেষ। আমরা এই যে তো বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের ভিডিওটি, খুব ভালো লাগবে। এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। যদি সম্পূর্ণ ভিডিওটি টেনে টেনে দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ, এখন আমি চুলের যেই ইটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখবে আমরা ধীরে ধীরে চোখ, নাক, মুখ বিভিন্ন রকম করে নিব। আসলে তুমি যদি ছবি আঁকতে প্রথমেই আর কি মিলাতে চাও ফেস, তাহলে তোমার ছবি বেশি ভালো হবে না। প্রথমে তোমার নিয়ম ফর্ম অনুযায়ী কাজ করবে, দেখবে এক সময় তোমার খুব ভালো একটা ছবি আঁকতে পারবে। প্রথমে যদি আমরা মিলাতে চাই তাহলে বেশি দূর আগাতে পারবো না, কারণ আমাদের মনে একটা ভয় থাকবে, আমার তো ছবি হচ্ছে না, চেহারার ফেস হচ্ছে না, আমি আর করব না, অর্ধেক ছবি এঁকেই আমরা রেখে দিব। তো এখানে দেখতেই পাচ্ছ যে কানটা কোন বড় বড় হবে, চোখটা কোন বড় বড় হবে, ধীরে ধীরে মেপে মেপে আমি এগুলা দিয়ে দিচ্ছি। তো যারা এখন আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন থেকে নিয়মিত ভিডিও পাবে, আশা করি বিভিন্ন ধরনের তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটি না টেনে।
আর হ্যাঁ, তোমরা একটা জিনিস ভুল করো, তোমরা পুরোপুরি কাজ না করতেই ঠোঁট দিয়ে ফেলো বা নাক দিয়ে ফেলো বা কান দিয়ে ফেলো। তোমার ঠোঁটের আগে চিন্তা করতে হবে তোমার চোখ আঁকতে, কারণ চোখের মণি বরাবরই হবে তোমার ঠোঁটের শেষ মাথা। ঠিক আছে, এই সব চিন্তা ভাবনা করে তোমাকে আগে আঁকতে হবে। তুমি যদি আগেই ঠোঁট এঁকে ফেলো, চোখ পরে আঁকো, তাহলে তোমার চোখ সমান আকৃতিতে বসবে না, ছোট বড় হবে বা উঁচু নিচু হবে, তখন দেখতে খুব খারাপ লাগবে। তাই এই নিয়মগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে এবং বুঝতে হবে। আমি এগুলো যা দিচ্ছি এগুলো বলে টুনের সাহায্যে আলো ছায়া ধরার চেষ্টা করছি। তোমরা এখন যারা রং দিয়ে ছবি আঁকবে তারা এইভাবে টুন দিয়ে করবে না, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট রং দিয়ে আলো ছায়া ধরতে হবে। আমি পার্ট 2-তে কীভাবে এই আলো ছায়া ধরে কালার করতে হয় আমি তা দেখাবো। তার আগে বলছি, তোমরা কোন রঙে দেখতে চাও শেখ রাসেলের ছবিটি কমেন্টস করে জানাবে, তাহলে আমি ওই রং দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব।